মাত্র ১ চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের ফুটফুটে সুন্দর জীবন। আমি মা হয়ে আমার দুধের শিশুকে মেরে ফেললাম নিজের হাতে। আমার মতো কোনো ভুল যেন কোনো মা না করে। রাত বাজে তখন ২টা। আমার মেয়ের খুব জ্বর। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন। আমার শ্বশুরবাড়ি গ্রামে হয়, আমি থাকি গ্রামে। শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ির কথাই হচ্ছে শেষ কথা। এত রাতে আমার মেয়েটা জ্বরে কাঁপছিল, জ্বরের ঘোরে ছটফট করছিল। আমার মেয়ের বয়স মাত্র ১১ মাস। আমার মেয়ের কান্না শুনে আমার শাশুড়ি আমাকে বলল, বাচ্চা এত কান্না করলে বাড়ির অন্যরা ঘুমাবে কি করে? বাচ্চাকে কিছু খেতে দাওনি? আমি আমার শাশুড়িকে বললাম, মা দেখেন মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমার শাশুড়ি প্রতি উত্তরে বলল, এমন জ্বর মাঝে মধ্যে আসেই, ওয়েদার বদলাচ্ছে তো তাই। ঘর কি কোনো জ্বরের ওষুধ নেই? আমি বললাম, ঘরে একটা প্যারাসিটামল সিরাপ আছে। আমার শাশুড়ি বলল, তাহলে ওটাই খাইয়ে দাও, সকালে দেখবে সুস্থ হয়ে গেছে। আমি আমতা আমতা করে বললাম, মা এটা অনেক দিন আগের ওষুধ, আগে একবার জ্বর হয়েছিল তাই নিয়ে আসা হয়েছিল, আর তাছাড়া কতটা যে খাওয়াতে হবে সেটাও তো জানি না। আমার শাশুড়ি বলল, এটা জানার কি আছে, ১ চামচ খাইয়ে দাও। আমি বললাম, থাক না মা, কাল সকাল হলে ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়াবো। আমার শাশুড়ি রেগে গিয়ে বলল, নাটক করো? তোমার জন্য, তোমার বাচ্চার জন্য রাতে কেউ ঘুমাতে পারে না, সারাক্ষণ বাচ্চা শুধুই কান্না করে। মরলে তুমি একা রাত জেগে মরো, বাড়ি শুদ্ধ লোককে জ্বালাচ্ছ কেন? হাজার হোক আমি তো বাচ্চার মা, আমি আমার বাচ্চার কষ্ট সহ্য করতে পারছি না। মেয়েটা আমার বারবার চিৎকার করে কান্না করছিল। গ্রামের আশেপাশে এমন কোনো হসপিটালও নাই যে আমি ওখানে নিয়ে যাব। আমার শাশুড়ি ওষুধ নিয়ে আসলো। মেয়েটা আমার এমনিতেও ওষুধ খেতে চায় না। শাশুড়ি ১ চামচ প্যারাসিটামল নিয়ে বলল, এই নাও, মেয়েকে এটা খাইয়ে দাও। আমার মেয়েটা ছটফট করছিল। শাশুড়ি মাথাটা ধরে জোর করে হা করায়, আর আমি ওষুধটা গালের ভিতরে ঢেলে দেই। ওষুধটা দেয়া মাত্রই আমার মেয়ের ছটফটানিটা যেন বেশি বেড়ে গেল। কি তীব্রটাই না ছিল ওর বৃথা বাঁচার চেষ্টা করা। আমার মেয়েটার চোখ উল্টে যাচ্ছে, ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি চিৎকার করে কান্না করছি। আমার শাশুড়ি বলে, কিছুই হয়নি, ওকে আমার কাছে দাও। এই বলে জোরে হ্যাসকা টান দিয়ে আমার কোল থেকে নিয়ে উপুর করে ওর পিঠে থাবাতে থাকে। একটা সময় ছটফট করতে করতে আমার বাচ্চাটা জনমের মতো ঘুমিয়ে যায়। আমার শাশুড়ি তখন বলে, দেখেছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়? দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝিনি। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের জন্য বিছানা রেডি করি। শাশুড়ির কোল থেকে আমার মেয়েকে নিতে গিয়ে আমি চিৎকার করে উঠি, ও মা গো, আমার মেয়েটার তো নিঃশ্বাস পড়ছে না। আমি ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর, আমার মেয়েটার কি হলো? আমার মেয়েটার তো আর নিঃশ্বাস পড়ছে না, আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে আমার রুমে চলে আসে। আমি বলি, আমার মেয়ের নিঃশ্বাস পড়ছে না, একটা গাড়ি ডাকেন, ওকে হসপিটালে নিতে হবে। আমার শাশুড়ি রেগে মেগে বলল, তুমি কি পাগল হয়েছো? আমি তো এইমাত্র মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তখন বললাম, আপনি তো বিরক্ত হয়েছিলেন, তাই জন্য হয়তো আমার মেয়েকে শেষবারের মতো ঘুম পাড়িয়ে দিয়েছেন। মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে আমার স্বামীকে কল করি। আমার শ্বশুর বলে, এত রাতে কি নাটক শুরু করেছো? এই তো একটু আগেও কান্নাকাটি করছিল, কয়েক মিনিটের মধ্যে কি এমন হলো? আমি আমার শ্বশুরকে বললাম, দেখুন বাবা, আমার মেয়েটার নিঃশ্বাস পড়ছে না, দয়া করে গাড়ি আনেন বাবা, মেয়েকে হসপিটালে নিতে হবে, আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আমার শ্বশুর বলে, এটা ভদ্রলোকের বাড়ি, বাড়ির বইয়ের কথায় কখনো ঘর চলে না, গলা নামিয়ে কথা বলো। এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আমি আমার মেয়েটাকে বুকে জড়িয়ে বারবার স্বামীকে কল দিতে থাকি। সে এতক্ষণ ঘুমিয়েছিল। ফোন রিসিভ করে, ফোন রিসিভ করার পর সব কিছু শোনে। হাজার হোক সে তো বাবা, তাই তার পরিচিত একজনকে ফোন দিয়ে গাড়ি পাঠাতে বলে। প্রায় ৪০ মিনিট পর গাড়ি আসে। শ্বশুর শাশুড়ি আমাকে বাধা দেয় না যেতে। আমি কারোর কথা শুনি না, কারোর কথা না শুনে গাড়িতে উঠে বসি। আমার কান্নায় গাড়ির ড্রাইভারও কেঁদে দিয়েছিল, কিন্তু গলেনি আমার শ্বশুর শাশুড়ির পাষাণ মন। একটা সময় আমি হসপিটালে এসে পৌঁছাই। আমার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ওখানে দায়িত্বরত ডক্টর আমার মেয়েকে মৃত্যু ঘোষণা করে। একটু আগেই তো আমার বুকে আমার মেয়েটা ঘুমিয়েছিল। একথা শোনার পর আমি যেন পাথর হয়ে গেলাম। আমি ডাক্তারকে বললাম, পাগলের মতো করতে থাকলাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে দেখুন না, আমার মেয়েটা বেঁচে আছে, ও মরে যায়নি, এই তো একটু আগে ঘুমিয়েছিল। ডক্টর আমার মনের অবস্থা বুঝতে পারে, তারপর জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি সবটা খুলে বলি।
তারপর আমার মেয়েটাকে আবার নিয়ে যায় ওরা, নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। ততক্ষণে সকাল হয়ে গেছে, আমার স্বামীও চলে এসেছে। কতক্ষণ পরে ডক্টর আমার কলিজার টুকরাকে নিয়ে আসে। আমি এখনো আশায় বুক বেঁধেছিলাম। ডক্টর আমার মেয়েকে কোলে দিয়ে বলে, বাচ্চাকে কান্নারত অবস্থায় প্যারাসিটামল খাওয়ানোর সময় ওটা ফুসফুসে চলে গেছে। আধা চামচের পরিবর্তে 1 চামচ প্যারাসিটামল খাইয়েছেন এইটুকু বাচ্চাকে। বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গেছে। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া।